আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজাস কুকিং অ্যান্ড ডিশ মেকিং। আজকের পর্বে তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। পাশে খুব সহজেই মিষ্টি ম্যাঙ্গো বার কীভাবে তৈরি করবেন চলুন দেখে নিই আজকে সহজ রেসিপি। এর জন্য এখানে 5 পিস আম নিয়েছি। এখন আমটাকে খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো সবগুলো আমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। আর অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর এই রেসিপিটি বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। তো খুব ভালোভাবে আমের খোসা ছাড়িয়ে নেব। খুব ভালোভাবে আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। সেমভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব আর ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব। সেমভাবে সবগুলো আম কেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আমটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর কিছুটা পানি দিয়ে দেব। এখন ঢাকনাতে ঢেকে আমটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা আমি উঠিয়ে নিয়েছি। আর আমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করি খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর এভাবে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, এতে করে আমটা খুব ভালোভাবে ঘেটে যাবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর একটা চামচ দিয়ে খুব ভালোভাবে এভাবে ঘেটে নিলাম, এতে করে আমগুলো খুব ভালোভাবে মেশ হয়ে যাবে। তবে আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। খুব ভালোভাবে আমটাকে ঘেটে নিয়েছি। আর এখন একটা ছাকনাতে চেলে নেব, এতে করে আমের এক্সট্রা আঁশটা খুব দ্রুত চলে যাবে। আর যার কারণে ম্যাঙ্গো বারটা পারফেক্ট হবে। এখন খুব ভালোভাবে আমের এক্সট্রা আঁশটা এভাবে ছেঁকে নিতে হবে। খুব ভালোভাবে আমটাকে ছেঁকে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। তো এখন আগে থেকে সেদ্ধ করে রাখা আমের পিউরিটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর সেই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার, এতে করে রঙটা সুন্দর হবে, পারফেক্ট ম্যাঙ্গো বারের মতো হবে। তবে চাইলে স্কিপ করতে পারেন, এতে স্বাদের কোনো তফাৎ হবে না। দেখার সৌন্দর্যের জন্য ইউজ করেছি। সেই সাথে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পর চুলাতে বসিয়ে দিয়েছি। আর বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই ব্যাটারটা ঘন হয়ে আসে। খুব ভালোভাবে অনবরত নেড়েচেড়ে আমবারটা তৈরি করে নেব। সেই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে বিট লবণ, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। যখন দেখবেন ঠিক এমন ঘন হয়ে এসেছে, তখনই বুঝবেন পারফেক্টভাবে রান্না করা হয়ে গিয়েছে। তো এখন এভাবে চুলার উপর রেখে দেব।
বাস এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। পারফেক্টভাবে রান্না করে নিয়েছি। আর আজকের ম্যাঙ্গো বারটা কিন্তু রোদে না দিয়েই তৈরি করে দেখাবো। এভাবে রোদ ছাড়াই কিন্তু ম্যাঙ্গো বারটা খুব সহজে তৈরি করতে পারেন। তো এখন একটা প্লেটের উপর কাগজের উপর এটা বিছিয়ে নেব। গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে বিছিয়ে নিতে হবে। আপনারা কেমন মোটা রাখতে চান তার উপর নির্ভর করে কিন্তু এটা শুকানোর সময় লাগবে। তো আমি খুব ভালোভাবে পুরো প্লেটে এভাবে বিছিয়ে নেব। এভাবে 2 দিন ফ্যানের বাতাসে রেখে শুকিয়ে নিয়েছি। যদি রোদে দেন সেই ক্ষেত্রে সময়টা কম লাগবে, তবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া এভাবে তৈরি করতে পারেন। তো এখন কেটে নেব। দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর লোভনীয় হয়েছে। আর একটা কাঁচের জারে রেখে 1 বছর সংরক্ষণ করতে পারেন, সেই ক্ষেত্রে নষ্ট হয়ে যাবে না। তো বাস এখন কেটে নেব আমার বাসায় তৈরি ম্যাঙ্গো বার। তো ভিউয়ার্স, আজকের সহজ রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সেই সাথে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে বাজে অল করে দিতে পারেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট যে কোনো সময় আপনি দেখে নিতে পারেন। আর আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। বাসায় সেমভাবে তৈরি করে দেখতে পারেন, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের দান মাঝে মনে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।